আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের 5 থেকে 6 বৎসরে তখন বাবা মারা গেছেন। মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা চারটা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছেন। মা মানুষ করছেন। জীবনটা বড় দামি। বাবা উচিত মেরে দোস্ত, বাঁচার জন্য শুধু দামি না, আল্লাহর কাছে আমাদের জীবনটা অনেক দামি। কিন্তু এটাকে সুরক্ষিত করার কোনো চিন্তা আমাদের মাথায় নেই, কোনো ভাবনা আমাদের মাথায় নেই, কোনো ভাবি না, কোনো চিন্তা করি না, কোনোদিন ভাবি না, কোনোদিন চিন্তা করি না যে আমার এই জীবনটাকে আমি কেমনে সুরক্ষিত করব। আমি তো একটা দিয়া দাম দেখাইলাম, এক সুবহানাল্লাহ দিয়া দাম দেখাইলাম। এটা তো সুবহানাল্লাহর একটা পাঠ বললাম যে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ঘোরা যায়, বাকিগুলা তো বললামই না। জান্নাতে যে একটা গাছ লাগে এটাও তো বললাম না। যার পরিধি, যেই ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার চলে, সে যদি টানা 100 বৎসর চলতে থাকে তারপরও পরিধিকে অতিক্রম করতে পারবে না। তাহলে আমার জীবনটা কিরকম দাম? এই জন্যই একটা মাহল দরকার হয়, পরিবেশ দরকার হয়, যে মাহলে গেলে এই ভাবনাটা আসে। আমরা একজনও কিন্তু হাত উঠাইতে পারি নাই যে আজ পর্যন্ত আমি কখনো বসে ভাবছি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটা দামি, এটার চেয়ে দামি কিছু হয় না, এটার চেয়ে দামি কিছু না। মানুষ রাজত্ব ছেড়ে দিতে চায় জানের বিনিময়ে। আছে দুনিয়াতে শত প্রমাণ আছে, জানের বিনিময়ে মানুষ রাজত্ব পর্যন্ত ছেড়ে দিতে চায়, সবকিছু দিয়া দিতে চায়। যে জীবনটা এত দামি, আমি বাইচা থাকার জন্য না, আবারও বলতেছি, বাইচা থাকার জন্য দামি না, মূল্যায়ন করার জন্য দামি। কিন্তু আমি কতটুকু মূল্যায়ন করলাম? একদিনও আমরা বসে 1 মিনিটের জন্য ভাবি নাই যে জীবনটা কত দামি ছিল। খসা গেল, সব চলে গেল। যেটা ওটা তো প্রত্যেকের জানা আছে, কতটুকু চলে গেল। সামনে রাস্তা কতটুকু আছে কারো জানা নেই, অতিক্রমটা জানা আছে। যেটা কাটায় দিলাম এটা জানা আছে যে কতটুকু আমি জীবনের কাটাইলাম, কিন্তু সামনে কতটুকু বাকি আছে এটা কারো জানা নেই। হতে পারে আমাদের এখানে কারো এরকমও হতে পারে যে কাল সকালে আর সূর্য উঠতে দেবে না। কতটুকু কাটায় দিলাম কারো জানা নাই। কিন্তু আবারও বলতেছি, আফসোস, বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় অনুশোচনার বিষয়, বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়। আজ পর্যন্ত আমার জীবনটা যে এত দামি বানাইলেন আল্লাহ, আমি এটাকে কিভাবে সুরক্ষিত করব এটা আজ পর্যন্ত ভাবলাম না।
কারণ এটাই মেরে দোস্ত, ওই পরিবেশে যাওয়া তো হয় না। পরিবেশ মানুষকে অতি তাড়াতাড়ি প্রভাবান্বিত করে, মগলুব করে, পরাজিত করে। পরিবেশ পরিবেশ অতি তাড়াতাড়ি ঢোলা যায় মানুষ, পরিবেশে ওরকম হয়ে যায়। দেখবেন শীত আসবে, পাহলোয়ানের গায়েও সোয়েটার দেখবেন। সত্য তো। আর দুর্বলের গায়ে তো দেখবেনই, পাহলোয়ানের গায়েও দেখবেন কি সোয়েটার। হ্যাঁ সত্য তো। কেন? শীতের পরিবেশ আসছে, মৌসুম আসছে। আমাদের তো এই পরিবেশে যাওয়া হয় না। এই জন্যই তো বলে থানভী রহমতুল্লাহ এই জন্যই বলছেন যে যেখানে দিনই পরিবেশ পাও ওইখানে কিছু সময়ের জন্য হলেও যাও, কিছু সময়ের জন্য। যেখানে দিনই মজলিস দেখো, দুটা কথা শোনার জন্য হলেও যাও, যে আমি দুটা সঙ্গ চলে আসবো, যাও। মাসে একবার হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, এদের কাছে যাও, যে দুটা দিনের কথা শোনো। কেন না মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। কোন কথায় আমার দিল চেঞ্জ হবে এটা আমি জানি না, কিন্তু হ্যাঁ কিছু কথা আছে, হইতে পারে এক কথায় আমার জিন্দেগি চেঞ্জ হয়ে যায়, এক কথায় চেঞ্জ হয়ে যায়, হইতে পারে। প্রমাণ আছে, এক কথায় জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে এক কথায়। শুধু বলছে আমি যদি ছাদের উপরে উঠ না পাই খুঁজা, তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে আমাকে বুঝাও। আমি যদি ছাদে উঠ না পাই, তুমি তো বলতেছো ছাদে উঠ খোঁজার জায়গা কি ছাদ? বুঝলাম, উঠ খোঁজার জায়গা যদি তোমার কাছে ছাদ না হয়, তাহলে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে এটা বুঝাও। বাস এতটুক কথা, জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহ ওয়ালাদের জিন্দেগি এক কথায় চেঞ্জ হইতেন, এক কথায়, এক কথায় চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে এক কথায়, এক কথায়। মেয়ে মারা গেছে, তারপরও জীবন চেঞ্জ হয় নাই। একমাত্র মেয়ে মারা গেছে, তারপরও জীবন চেঞ্জ হয় নাই, জীবন চেঞ্জ হয় নাই। স্বপ্নে বিরাট কাহিনী আমি শর্ট করতেছি, আসল কথাটা বলতেছি। স্বপ্নে মেয়েকে দেখছে, তো মেয়ে বাপের কাঁধে জাকানি দিয়া বলছে, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? বাস, মোমেনের কি এখনো ফিরে আসার সময় হয় নাই? এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলে আবেদ ছিল, হাদিসের কিতাবে আছে, আবেদ না বদমাস ছিল, বদমাস। ওরকম বদমাস দুনিয়াতে আসবে কিনা আমার জানা নেই, মনে হয় না। যে প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি রাত্রে খরচ করত। আমার জানা নাই এত টাকা প্রতি রাত্রে কেউ খরচ করে বলে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। শুধু এক কথায় জিন্দেগি চেঞ্জ। বলছে কাঁদিস কেন? পয়সা দিয়ে নিয়ে আসছি। বলছে আমি বাজারি মেয়ে না, কাঁদি এই জন্য, কি জন্য জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বাস এতটুক কথা। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। চলে তো আসছি পয়সার খাতিরে,
অভাবে পড়া চলে তো আসছি, বিপদ তো তোর কাছে টাইনা নিয়ে আসছে, কিন্তু এই কথা তো মনের ভিতরে গাঁথতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য চোখের পানি। বাজ বদমাইশের দিল গলে গেছে, বলছে তোর যদি এই হাল হয় একদিনে, তো আমার কি হাল হবে? আমি তোর গায়ে হাত লাগাবো না, টাকা দিয়া দিলাম, না যা, কিন্তু তোর পায়ে ধরা কই আমার জন্য একটু হাত উঠায় বইলা দে না, আমি তওবা করতেছি, বইলা দে না। ওই রাত্রেই মারা গেছে কিফিল। দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কেমন বাজি! এক কথায় জীবন চেঞ্জ হতে পারে। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা লেখা গেছেন যে দিনী মজলিস যেখানে পাও, এক দুটা কথা শোনার জন্য হলেও যাও। দিনী পরিবেশ যেখানে পাও, 2 মিনিটের জন্য হলেও যাও। মাসে একবার হলেও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, একবার হলেও যাও। কেননা তুমি দুনিয়ার সামান্য, দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি, হীরা বলেন আর সোনা বলেন, যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে তৈরি, একদিন সব বেনিশ হয়ে যাবে। দামি সম্পদকে সুরক্ষিত করার জন্য এত ব্যবস্থাপনা, এত চেষ্টা, তাইলে আমি বলবো না কেন যে আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় চিন্তার বিষয়। দুনিয়ার সামান্য জিনিসকে সুরক্ষিত করার জন্য দামি বিদায় এত ব্যবস্থাপনা যেই মানুষটা করতে পারে, সে এরকম নির্বোধ হইল কি করে? এরকম নির্বোধ, এরকম গাফেল, এরকম উদাসীন যে নিজের জীবনটা এত দামি, এটাকে সুরক্ষিত করার 1 মিনিট ভাবে না, 1টা মিনিট বসে ভাবে না যেটাকে সুরক্ষিত করি। 1টা মিনিট তো ভাবি না আমরা। 1 মিনিটও যদি ভাবতাম তো আল্লাহকে তো বলতে পারতাম যে আল্লাহ আমি ভাবছি। আর আল্লাহরও তো হুকুম আছে ভাবার, চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। আর চিন্তা আল্লাহর আরশ পর্যন্ত হেলায়। যদি চিন্তা চিন্তা হয় তা আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহর রহমতকে টাইনা রেখা দেয়, টাইনা নিয়ে আসে চিন্তা। শত শত বৎসরের বন্দেগী আমল নামায় ঢুকায়া দেয়। মেলে হাদিস কেন আসতো? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের বন্দেগীর সওয়াব। আজকে তো জীবনটার চিন্তা, সুরক্ষিত চিন্তা করি না, সাথে সাথে তো আরেকটাও করি না। যখন এই জীবনটারই চিন্তা করি না সুরক্ষিত করা, তাহলে জীবনটাকে যে ধরে রাখছে ওইটার চিন্তা উপর থেকে করবো। আত্মাটারও তো চিন্তা করি না। আত্মাটা, যে আমার আত্মাটা কত দামি, কত দামি জিনিস আমার ভিতরে আল্লাহ ফিট করছে। আত্মা, রূহ যেটাকে বলে, আত্মা কত দামি, এটাকে কিভাবে সুরক্ষিত করা যায়? কুলসিত যেন না হয়, ময়লা যেন না লাগে। হাদিসে আছে গুনাহ যখন মানুষ করে তো দিলে দাগ লাগতে থাকে, দাগ, কালো দাগ লাগতে থাকে। লাগতে 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 একদিন এরকম পর্ব হয়, অবস্থা হয়, লা ইয়ারিফুল মারুফা মারুফা, সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না, সত্যকে সত্য বলে না।
অসত্যকে অসত্য বলে না, এরকম কালো হয়ে যায়, এরকম কলুষিত হয়, এরকম উইক আর দুর্বল হয়, সত্যকে সত্য বলে স্বীকার করে না, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে না, না হককে না হক বলতে পারে না, হককে হক বলতে পারে না, সব কালো হয়ে গেছে। আবার যখন ন্যাক করে তো দাগ উঠতে থাকে, উঠতে 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 এক সময় এরকম পরিষ্কার হয় যে এইখানে বৈশা জান্নাতও দেখতে পাবে। হ্যাঁ, এখানে বৈশা জান্নাত দেখতে থাকে, এখানে বৈশা অনেক কিছু দেখতে থাকে। আছে না কিতাবে, এগুলো কোনো ফালতু কথা না। মসজিদে নববীতে দাস চলতেছিল হাদিসের, তো যুবক বহু দূরে বৈশা, মজমার থেকে অনেক দূরে বৈশা, দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া এরকম ভাবে দৈরা কি জানি ভাবতেছে। তো খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, সবাই হাদিস শুনে তুই এত দূরে বসে আসিস কেন? তো বলতেছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি হকের থেকে শুনতেছি। সবাই ইনডাইরেক্ট, আমি ডাইরেক্ট। তো বলছে, কথা তো বড় বললি, প্রমাণও তো করা দরকার। তো বলছে, বল আমি কে? তো আবার কষ্টে মাথাটা উঠে বলতেছে, খিজির, আর যদি বিরক্ত করো তো মানুষের সামনে ল্যাংটা করে দিন। ল্যাংটা করা বোঝেন? মজমার ভিতরে যে চিল্লায় বইলা দিব, এই যে খিজির আমারে বিরক্ত করে, তোমারে সবাই চিনা ফেলবে, তারপরে দেখি তুমি বাইগা যাও, তো যাও কেমনি, মানুষ গিরা করবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না ঠিক আছে, মাল বিলকুল পাক্কা, মাল বিলকুল বিলকুল পাক্কা, নাহলে আমারে চিহ্ন করতে গাও। তো দিল যখন পরিষ্কার হয় তো এরকম হয়। সাহাবাদেরও আল্লাহ রসুল পরীক্ষা নিছেন, তো সব বলার পরে বলছে, আমি সব দেখতেছি, এমনকি শুধু জান্নাত জাহান্নাম দেখতেছি না, হিসাব কিতাব দেখতেছি না, এটাও দেখতেছি যে আল্লাহর আরশ নামতেছে, ফাইন্না আরশার রাব্বি বারিজা, আল্লাহর আরশ যে হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে, এটাও দেখতেছি। আল্লাহ রাসূল বলছে, সাদাকতা, সত্য বলছিস, আল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, তুই পারফেক্ট মুমিন হিসাবে সকাল করছিস, ফালতাজিম, ধরে রাখিস, হারায় যেন না যায়। নেক যখন মানুষ করে তো দিলের দাগ উঠতে থাকে, তো জমিনে বৈশা আরশ দেখতে পায়। হ্যাঁ, তখন পর্দা সরা যায়, সব পর্দা সরা যায়, পর্দা সরা যায় সব, কাছেরটাও দূরে চলে আসে, কাছেরটা আরো কাছে চলে আসে, দূরেরটা কাছে চলে আসে, তখন সব দেখতে পায়। সিস্টেম আছে, আল্লাহ রাখছেন। আর সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, বড় আফসোসের বিষয়, দুটা বিষয় নিয়ে বড় আফসোস, মানুষ নিজের দামি জিনিসকে কতভাবেই না সুরক্ষিত করে, কিন্তু আফসোস আমরা আমাদের জিন্দেগিটাকে, যেটা সবচেয়ে দামি, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি জীবন, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি, কিন্তু আজ পর্যন্ত এটাকে সুরক্ষিত করার, হেফাজত করার, যেটা সুরক্ষিত কিভাবে করব, হেফাজত কিভাবে করব, আজ পর্যন্ত এক মিনিটের জন্য ভাবলাম না। এটাই বড় আফসোস, এটাই বড় দুঃখ, এটাই বড় পরিতাপ, এটাই বড় অনুশোচনার জিনিস, এটাই বড় চিন্তার জিনিস যে এক মিনিট ভাবলাম না যে আমার জীবনটাকে আমি কেমনি সুরক্ষিত করব,
আমার আত্মাটাকে আমি কিভাবে সুরক্ষিত করব, জীবনটা কিভাবে করব, আত্মাটা কিভাবে করব, কিভাবে সুরক্ষিত করব, কোন পদ্ধতিতে করব? আদৌ এটা সুরক্ষিত করার কোনো ব্যবস্থা আছে কিনা তালাশ তো দূরের কথা, ভাবলাম না। আগের গুলা বলতেছি না মেরে দোস্ত, কোরআন হাদিস আমাদেরকে বড় জঘন্য ভাষায় উচ্চারণ করছে, জঘন্য ভাবে আমাদেরকে আখ্যায়িত করছে, জঘন্য শব্দ দিয়ে আখ্যায়িত করছে, জঘন্য ভাবে আখ্যায়িত করছেন। ওটা বললাম না, শুধু এতটুকু বলতেছি যে বাবা উচিত আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করি। 60-70 বৎসরের জিন্দিগির বদলায় 60-70 বৎসরও তো না, ওটা তো আগেই দেখাইলাম যে উম্মতের 2 পর্বে আল্লাহ এই উম্মতের জিন্দেগিকে, জীবনকে আল্লাহ 2 পর্বে কমায়া দিয়েছেন, মাফ করে দিয়েছেন। 2টা পর্বে মাফ করছেন। একটা পর্ব জন্মলগ্ন থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, আরেকটা পর্ব ডেলি 24 ঘন্টা যতক্ষণ ঘুমন্ত থাকি ততক্ষণ মাফ। এটা মাফ করে রাখছেন। বাকি আর কতটুকু রইল, কতটুকু রইল? খোদার ওয়াস্তে যায় দেখেন। আমি বলতেছি না, বলে দিতেছি, জান বাংলাদেশের সমস্ত ধন গচ্ছিত আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, ঠিক না? কিভাবে সুরক্ষিত যা দেখেন তো। ওটা তো দেখতেও দিবে না আপনাকে, যে সুরক্ষিত কিভাবে এটাও দেখতে দিবে না, কিভাবে সুরক্ষিত এটা জানতেও দিবে না। এরকম জান স্টেট ব্যাংক অফ আমেরিকা কিভাবে সুরক্ষিত? দুনিয়ার জিনিস তো, এটার জন্য এত ব্যবস্থাপনা যদি হয়, তাহলে আমার জীবনটা কত দামি, আমার আত্মাটা কত দামি, এটাকে সুরক্ষিত করার জন্য কতটুকু করা দরকার, কতটুকু ভাবা দরকার ছিল, কতটুকু চিন্তা করার দরকার ছিল, কতটুকু জানার দরকার ছিল, যেটা সুরক্ষিত কিভাবে হয়। হয়তো কারো মাথায় প্রশ্ন আসবে, এখনই প্রশ্ন ঘুরপাক খাইতেছে যে আমি যদি এটা জানতে যাই তাহলে আমার দোকান কে করবে, আমার ব্যবসা কে চালাবে, আমার মেল কে চালাবে, আমার ফ্যাক্টরি কে চালাবে, অফিস কে দেখবে, আদালত কে দেখবে, খেতে কে যাবে, খামারে কে যাবে, রোডঘাট কে চালাবে। এটাই তো প্রশ্ন আসে যে আমি যদি শিখতে যাই আর সুরক্ষা করতে যাই তাহলে এগুলো কে করবে? না মেরে দোস্ত, শিখি নাই দেখি তো প্রশ্ন আসে। যদি শিখতাম তাহলে ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে বসে মুস্কি হাসত। ওকে যদি জিজ্ঞাসা করে তুই হাসস কেন, বলবে কিয়ামতের দিন কে কার সাথে উঠবে আমি জানি না, কিন্তু আমি নবীদের সাথে উঠব এটা আমি জানি। যে আমি কার সাথে উঠব, কে কার সাথে উঠবে এটা আমি জানি না, কিন্তু আমি নবীদের সাথে উঠবো। আত্তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। নবীদের সাথে উঠবে, সিদ্দিকের সাথে উঠবে, শহীদদের সাথে উঠবে, এদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে, এদের বহরের ব্যক্তি হয়ে উঠবে। বহরের, বহর চিনেন? বহর বোঝেন? মনে হয় বোঝেন না। বোঝেন? মনে করেন মন্ত্রী মহোদয়ের গাড়ির বহর যেতেছে, তো শুধু ওনার গাড়ি থাকে, আরো কয়েকটা গাড়ি থাকে। এটা হলো গাড়ির বহর, ঠিক না? কি সবাই কি মন্ত্রী নাকি? মন্ত্রী কয়জন? ওনার গাড়ি কয়টা? কিন্তু বহরে আছে যারা, তারাই সবাই
আগেও প্রটোকল পাইতেছে, পিছেও প্রটোকল পাইতেছে, ঠিক না? তাহলে ব্যবসায়ীও ব্যবসা প্রতিষ্ঠানে থাইকা এই কথা বলতে পারতো, হাসতে পারতো যে আমি তো কিয়ামতের দিন নবীদের সাথে উঠব, আমার গাড়ি নবীদের বহরের সাথে থাকবে, সিদ্দিকের বহরের সাথে থাকবে, সুহাদার বহরের সাথে থাকবে। শ্রমিকও সারাদিন শ্রম দিয়া যখন বাড়িতে ফিরত, তো সে বাড়িতে ঢুকার সময় মুস্কি হাসি দিয়া ঢুকতে পারত। যদি ঘরালারা জিগাও তুমি এত ক্লান্ত তারপরও হাসো কেন, তো সে বলতে পারত যে নিষ্পাপ ঘরে পা রাখতেছি, এটা জানি। নিষ্পাপ ঘরে, হাদিসের কথা। শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়ে বাড়িতে ফিরে, তখন ঘরে যখন ঢোকে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে এরকম নিষ্পাপ বাড়িতে ফিরল যেন তার মা এই মুহূর্তে তাকে জন্ম দিল। সেও মুস্কি হাসি দিতে পারত। হালাল রুজি কামাইতে যায় সারাদিন পরে যখন বাড়িতে ফিরত, তো সেও মুস্কি হাসি দিতে পারত। তো বলতো কেন হাসো তুমি, কেন হাসো তুমি? বলে জেহাদের ময়দান থেকে বাইচা আইসা যেরকম মুস্কি হাসি দেওয়া যায়, আমিও হালাল রিজিকের থেকে বাইচা আসছি, এরকম মুস্কি হাসি আমারও দেওয়া যায়। সত্য জিনিস। ইসলাম কোনো জিনিস ছাড়ানোর জন্য আসে নাই, দিনদারি কোনো জিনিস ছাড়ানোর জন্য না, বরং সব জিনিস করানোর জন্য, কিন্তু সবগুলাকে দিনদারির চাদর দিয়া করানোর জন্য আসে। তুমি সব করবে, দিনদারির চাদর দিয়া করবে, চাদর দিয়া, চাদর পড়ায় দেবে, সব দিনদারি হবে। ছাড়ানোর জন্য না, বিবি ছাড়ানোর জন্য আসে নাই, বাচ্চা কাচ্চা ছাড়ানোর জন্য আসে নাই, বিয়ে শাদী ছাড়ানোর জন্য আসে নাই। বিয়ে শাদী তো করানোর জন্য ইসলাম আসছে, দিন আসছে। বিয়ে করো, বাচ্চা কাচ্চা পালো। হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ রসুল যখন জান্নাতে যাবে, তো দেখবে আল্লাহ রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা, আমার আগে? তো বলছে আপনারই উম্মত। বলছে আমার আগে কি করে? তা বলছে আমাদের পরিচয় তো জানেন। তো বলছে তোমাদের পরিচয় কি? যৌবন অবস্থায় স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই, জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, দিনদার বানানোর জন্য কাটায়া দিছি। আল্লাহ রসুল বলবে হ্যাঁ তোমরা এটার জন্য। বলেন তোমরা এটার যোগ্য। যৌবন ভরা ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা, আর কোনো বিয়ে বসো নাই, বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটায় দিছ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন ছোট 2-3 বছরের বাচ্চা, তখন ওনার বাবা মারা যায়। মা জীবনে বিয়ে বসেন নাই, পরের বাড়িতে কাজ করতেন। বাইজিদ বোস্তামিকে মানুষ বানানোর জন্য কেমন মানুষ বানাইছে তুলনা করতে পারেন? আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে, ঠিক না? কি বাইজিদ বোস্তামি কিরম বানাইছে আর আমরা কিরম বানাইতেছি? কি বলেন? যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, এক মজলিসে। কত? খ্রিস্টান না, পাদ্রী। আর ওই জামানার যে পোপ ছিল, পোপ সবচেয়ে বড়, সেও মুসলমান হয়েছে এক বৈঠকে। বলেন বাইজিদ বোস্তামির আম্মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন 6 বৎসরের, 5 থেকে 6 বৎসরের, তখন বাবা মারা গেছেন।
মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? আব্দুল কাদের জিলানী চিনেন না? মনে হয় চিনেন না। চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে, তরিকায়ে কাদেরিয়া। তরিকা চারটা না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মা 5 থেকে 6 বছর বয়সে বাবা মারা গেছেন, মা মানুষ করছেন। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও ভাবল না। তার আত্মাটা যে কত দামি, যেটা তাকে জীবিত রাখছে, কত দামি সে একদিনও ভাবল না। এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানলো না। তাইলে শত আফসোস কেন? আমি যদি কোটি আফসোস বলি তাইলেও কম হবে। কোটি আফসোস, আফসোসের কোনো পরিসীমা নাই, দুঃখের কোনো সীমা নাই, পরিতাপের কোনো সীমা নাই, চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে, যে তার জীবনটা সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবল না, আত্মাটাকে সুরক্ষিত করা ভাবল না। কিভাবে আত্মা সুরক্ষিত করতে হয়, কিভাবে জীবন সুরক্ষিত করতে হয়। আমি দাম দেখাইছি প্রথমে আপনাদেরকে, যে 1 সেকেন্ডের দাম যদি এতটুকু হয় তাহলে 1 মিনিটের দাম কতটুকু? 1 মিনিটের দাম যদি এতটুকু হয় তাইলে 1 ঘন্টার দাম কতটুকু? 1 ঘন্টার দাম যদি এতটুকু হয় তাহলে 24 ঘন্টার দাম কতটুকু? 1 সুবহানাল্লাহর দাম যদি এতটুকু হয় তা আলহামদুলিল্লাহর দাম কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহর দাম কতটুকু? আল্লাহু আকবরের দাম কতটুকু? মেরে দোস্ত, কথা লম্বা করা লাভ নাই, আসেন এটা শিখি। এই জন্যই আল্লাহওয়ালারা বড় জোর দিয়া বলে, আবারও বলতেছি, যে দিনী মজলিস যেখানে পাও 2টা কথা শোনার জন্য হলেও যাও। হতে পারে 2 কথায় তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। যেমন একটু আগে দেখাইলাম, 1 কথায় কিফিলের মতো মানুষের জিন্দেগি চেঞ্জ। কিতাবে পাওয়া যায় ওই জামানায় কিফিল সবচেয়ে বড় বদমাশ ছিল, এর চেয়ে বড়। সে নিজেকে বলতো আমি কুত্তা ইনসান, নিজেকে নিজে কুকুর বলতো, আমি কুত্তা ইনসান, কুকুর আমার চেয়ে ভালো। সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ত ছিল, কিন্তু এক মহিলার 1 কথায় তার জীবন চেঞ্জ। কি বলছিল? জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে, আমি বাজারি না, কাঁদতেছি। এই কথা মনে করে আল্লাহ তো দেখতেছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য কাঁদতেছি। আল্লাহকে কি করে এই চেহারাটা দেখাবো? এতটুক কথায় আমার মনে হয় হায় হায়, ওই কথা যদি হিমালয়ের উপরে রাখা হইতো তাহলে হিমালয় মনে হয় পাউডার হয়ে যেত, পাউডার। এত কঠিন মানুষের দিল যখন গইলা গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, কিফিলের মতো মানুষের দিল গইলা চোখ দিয়ে পানি পড়ে আসছে। বলছে, মইন তোর গায়ে হাত দিব না, প্রয়োজন তোর মেটায় দিলাম, কিন্তু তোর চোখের পানির ওয়াস্তা আমি তওবা করতেছি, একটু হাত উঠায় আমার কথা বইলা দে না। কিফিলকে আল্লাহ মাফ করে দিয়েছে।
এই জন্য আল্লাহ আল্লাহদের মজলিসে যাওয়া উচিত, মাসে একবার হলো দিনী মজলিস যেখানে, ওইখানে ছুটে যাওয়া উচিত। শিখা উচিত আমার এই জীবনটা সুরক্ষিত হবে কিভাবে। আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছি না, দুনিয়ার হিসাবে বলতেছি না মেরে দোস্ত, আখেরাতের হিসাবে বলতেছি। এখানে কালকে সবার যেতে হবে, আমারটাকে আমার সুরক্ষিত নিয়ে যেতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এটি আল্লাহর ঘোষণা। যে সুরক্ষিত করে নিয়ে আসলো, যে বাঁচায় নিয়ে আসলো, এটাকে সুরক্ষিত কিভাবে করা যায়? আমাদের প্রতি মাসের প্রোগ্রাম এই জন্যই যে জিন্দিগিকে কিভাবে সুরক্ষিত করা যায়। এটার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে, কিছু ছাড়তে হবে না, সবকিছু করার মধ্য দিয়ে অভ্যস্ত করতে হবে। আল্লাহ সিস্টেম শিখায় দিয়েছে। আপনি একটা কথা শোনেন, বুঝেন, ভাবেন, মাগরিবের নামাজ গেছে, ঠিক না? 100 চলে গেছে, ঠিক না? পড়ছি না বাজামাত? হ্যাঁ, কতক্ষণ লাগছে? হ্যাঁ, আধা ঘন্টা, ঠিক না? কিন্তু আপনাকে তো সওয়াব দেওয়া হয়েছে অর্ধেক রাত্রে। কয় রাত্রে দেওয়া হয় নাই? হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। হ্যাঁ, নইলে কেন এই হাদিস আসতো, এসা যে বাজামাত পড়লো, ফজর বাজামাত পড়লো, পুরা রাত্র ইবাদত। তাইলে আমি ভাগ করতে পারি, এসা পড়ছি অর্ধেক হয়ে গেছে, ফজর পড়বো বাকি অর্ধেক হয়ে যাবে, দুটা মিলা পুরা। আর যদি আমি ফজর পড়ার সুযোগ না পাই, মরে গেলাম। আল্লাহ বলতেছে, তোকে আমি ইবাদতের ভিতরে গণ্য করে উঠাবো। তুই ইবাদতের ভিতরেই ছিলি, ওইখান থেকে আমি তোকে উঠায় নিলাম। এটা লিখবো না যে তুই বাজারে ছিলি, ঘুমে ছিলি, খাটে ছিলি, লেপে ছিলি, স্ত্রীর সাথে ছিলি, বাচ্চা কাচ্চার সাথে ছিলি, দুনিয়ার কোনো কাজকর্মে ছিলি। এটা আমি লিখবো না, এটা আমি বলবো না। আমি তো বলবো তোকে ইবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি, কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই, বিদায় আমি তোকে বঞ্চিত করতেও চাই না। তাহলে আপনি খাটলেন কতটুকু? কত সুরক্ষিত হইল কতটুকু? কি আরে বুঝে আসতেছে আমার? খাটলাম কতটুকু, সুরক্ষিত কতটুকু? অর্ধেক রাত। পদ্ধতি এটাই শিখা। মাগরিবের পরে যে সূরা হাশরের 3 আয়াত পড়লো, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। বুঝা গেল ওই মাপ চাইতেছে। ওই কি ভাই, কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে? কার জন্য করে? মালিকের জন্য করে না? তো 70,000 ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাগফিরাতের, যেন আমিই করতেছি। আল্লাহ বলে, তুই যেই কাজে থাকিস থাক, তোর জন্য দোয়া হইতেছে, মাপ চাওয়া হইতেছে। পদ্ধতি ছিল কি? মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়া, ফজরের পরে 3 আয়াত পড়া, আবার মাগরিব পর্যন্ত পদ্ধতি শিখাইছে।